তারেক রহমান দেশে আসতে তার জীবনে ঝুঁকি আছে, সামনে নির্বাচন আছে, নির্বাচনের তফসিল ঘোষণা পরে আসতে পারে। তারেক রহমান বাংলাদেশ দরকার, সাধারণ জনগণ তাকে চায়। সে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু দেশের জটিলতার কারণে সে আসতে পারতেছে না। আসা প্রয়োজন, তার মা এখন অসুস্থ, তার মার কাছে থাকা এখন তার দরকার। বাংলাদেশে অনেক প্রয়োজন ছিল, তার মা অসুস্থ, তাকে দেখার তো প্রয়োজন। এটা তো তার মানে মানবতার দিক থেকেও তার নিজের কাছে খারাপ লাগে। তবে বাংলাদেশের তার এই আস্থাটা এখন আসে নাই যে তাকে 100% প্রোটেক্ট দিয়ে তার সিকিউরিটি রাখবে। এই সিকিউরিটি নাই সে মনে করতেছে না, এই জন্য সে আসে না। আসারও তার একেবারে 100% মানে ছিল, যেহেতু তার মা অসুস্থ, সামনে নির্বাচন, সব দিক মিলে যায়, কিন্তু তার সমস্যার কারণে তো আসতে পারতেছে না। সমস্যা তো আপনিও দেখেন, আমি দেখি, সবাই দেখি যে সমস্যা আসছে। হয়তো ওনার মনে কি একটা সঞ্চয় কাজ করতে, এটা আমরা তো বুঝে উঠতে পারতেছি না। যেহেতু নির্বাচনের দিন গণাই আসতেছে, উনি তো এই মুহূর্তে বাংলাদেশে আসা একান্ত দরকার। এরপরেও ওনার মনে কি সঞ্চয় আছে, এটা তো আমরাও ভালো বলতে পারতেছি না। তিনি তার ফেসবুকে সাথে লিখেছেন, এই সিদ্ধান্তটা আমার একার মধ্যে সীমাবদ্ধ নাই, ওইটুকু আমরা জানতে পারছি, বাকিটা তো আমরা জানতে পারি না। দেশের সমস্ত মিডিয়া পত্রিকা থেকে যেটুকু দেখলাম, এই কথাটাই সব জায়গায় আছে লেখা, এর বাইরে তো আমরা কিছু বলতে পারতেছি না। তারেক রহমানের ফেসবুক পোস্ট এবং মিডিয়া থেকে আমরা যতটুকু জানতে পারছি, তারেক রহমান সম্ভবত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই মুহূর্তে দেশে আসতে চাচ্ছেন না। যদিও তার মা মৃত্যুশয্যায় শায়িত এবং এই মুহূর্তে তার মায়ের পাশে থাকা উচিত ছিল, যেটা জনগণও দাবি করতেছে বা মনে করতেছে। কিন্তু দেশের একজন কর্ণধার হিসাবে বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন, এই রকম একটা সম্ভাবনার জায়গা থেকে তারেক রহমান বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতেছেন এবং এই মুহূর্তে তার নিরাপত্তার বিষয়ে তিনি হয়তো শঙ্কিত, এই জন্য তিনি নিরাপত্তাজনিত কারণে হয়তো দেশে আসতে চাচ্ছেন না বলে আমি মনে করি।